أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد والصلاة والسلام على سيد المرسلين خاتم النبيين رحمة للعالمين সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকটি দিন পরেই আমাদের মুসলমানদের ঈদ উৎসব ঈদ উল ফিতর আসছে। দেখতে দেখতে 29টি রোজা আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আল্লাহ পাকের কাছে মেহেরবান, আল্লাহ পাকের কাছে আমরা শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে থেকে যাচাই বাছাই করে আমাদেরকে মাহে রমাদানের 29টি রোজা এখন পর্যন্ত সুস্থতার সঙ্গে রাখার সুযোগ করে দিয়েছেন। সেই মনিবের উপর শুকরিয়া জ্ঞাপন করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ মানবতার মুক্তির দোষারী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আলোচনা করব ঈদ সম্পর্কে। যেহেতু আর একটি দিন পরেই আমাদের সঙ্গে মুসলমানদের দুটি ঈদ উৎসব, তার মধ্যে ঈদ উল ফিতরটা বেশি গুরুত্বপূর্ণ। এই জন্যই বলতেছি যে দীর্ঘ 29 বা 30টি রোজার পাওয়ার পর আমরা এই ঈদ উল ফিতর পাই। ঈদ শব্দটি শুনলেই যেন আনন্দ আনন্দ লাগে। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। ঈদ শব্দ দুইটি অর্থে ব্যবহার হয়ে থাকে। এক, ঈদ মানে যেমন আনন্দ। দুই, আবার ঈদ মানে বারবার ফিরে আসে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদা ওয়া ঈদু, যেটা বারবার ফিরে আসে সেটা বছরে অন্তত 2বার ফিরে আসে। বিশেষ করে ঈদ উল ফিতরের আনন্দ বেশি, আনন্দ ঘন, কারণ এটার জন্য আমরা একদিন নয়, 2 দিন নয়, 29 বা 30টি দিন অপেক্ষা করি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিসমি ফারহাতান ফারহাতুন ইনদি ফিতরি ফারহাতান ইনদি লিকয় রব্বি। অর্থাৎ যারা সিয়াম পালন করে তাদের জন্য দুইটি আনন্দের বিষয়। এক, 29টি বা 30টি রোজা থাকার পর শাওয়াল মাসে 1 তারিখের মধ্যে দিয়ে সকালে খাবার খেয়ে ঈদ পালন করে। 2, কিয়ামতের ময়দানে আমাদের প্রভুর সাথে সাক্ষাৎ হবে। এই রোজাদারদের জন্য এই দুটো হচ্ছে গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আসলে আসসালামু আলাইকুম, বাজারে গেছে। আসলে যে উদ্দেশ্যের জন্য ভিডিওটি করা, এর পিছনে একটাই উদ্দেশ্য, সেটা বলতে চাচ্ছি যে আমরা ঈদের দিন অনেক ক্ষেত্রে অনেক মুসলমান বা অনেক নামাজি বা অনেক রোজাদার আছি, আমরা অনেক কিছু ভুল করে থাকি। আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিছু সুন্নাত জানবো এবং শিখবো, এবং আমাদের সামনে ঈদের দিন আমরা যেন এইভাবে পালন করতে পারি, সেই সুবাদের জন্য এই ভিডিওটি করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলো কি? এক, আত-তাকবীর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন তোমরা এই ঈদুল ফিতরের চাঁদ দেখতে পাও তখন তোমরা কি তাকবীর দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াজাইনু ওয়া আইয়াতু বিতাকরি, তোমরা তাকবীর দিয়ে ঈদের সৌন্দর্যগুলো বৃদ্ধি করো। তাকবীরের একটি অতপ্রত সম্পর্ক আছে। আল্লাহ বলেন, ওয়ালু তুকমিলু ইদ্দা, তোমরা রোজা 29 বা 30টি রোজা পালন করবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালু তুকাব্বিরুল্লাহ, তোমরা আল্লাহর তাকবীর দিয়ে তোমরা আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করবে যে আল্লাহ তোমাদের 30টি রোজা থাকার তৌফিক দান করেছেন। তার মানে আমরা যে 29 বা 30টি রোজা থেকেছি, এই জন্য তাকবীরের মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ পাক আমাদেরকে এই 29টি বা 30টি রোজা থাকার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা তাকবীর দেব, বেশি বেশি তাকবীর দেব। তাহলে আমরা 1 নম্বরে আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে পাই যে তাকবীর, তাকবীরটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা এই তাকবীরটা দিব। 2 নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাদাকাতুল ফিতর। এই সাদাকাতুল ফিতর অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। রোজাদারদের গুনাহ মাফের জন্য এটা ব্যবহার হয়। সম্মানিত উপস্থিতি, আমাদের বাংলাদেশে অনেকেই এটা গুলিয়ে ফেলি। আমরা এই সাদাকাতুল ফিতরকে আমরা জাকাত মনে করি অনেকেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী আমরা পেয়েছি, আমরা পূর্বে আলোচনা বা এই থেকে বুঝতে পেরেছি যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে অসংখ্য নবী রাসূল পয়গম্বর এই পৃথিবীর জমিনে এসেছেন। মূসা আলাইহি ওয়াসাল্লাম, হারুন আলাইহি ওয়াসাল্লাম, নূহ আলাইহি ওয়াসাল্লাম, এই মানুষগুলো, এই নবীগুলো তার কওমরা যখন তার উপর নির্যাতন করেছে, অত্যাচার করেছে, জুলুম করেছে, তখন তারা আল্লাহ পাকের কাছে কী চেয়েছেন যে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দাও। সম্মানিত উপস্থিতি, আমরা এমন একজন নবী পেয়েছি, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেরেরা ব্যাপকভাবে কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে, যন্ত্রণা দিয়েছে। তাইফের ময়দানে এমন কোনো জায়গা ছিল না যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক থেকে রক্ত বের হয় নাই। উহুদের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসংখ্য কষ্ট দিয়েছেন। তারপরেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য বদদোয়া করেন নাই, তাদের জন্য দোয়াই করেছেন। জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে হুকুম দিন এই তায়েফবাসীদেরকে আমি একদম চুমড়ে মুচড়ে একাকার করে ফেলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভাই জিবরাইল, তুমি যদি এই কাজ করো আমি ইসলামের দাওয়াত কার কাছে দেব? সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এমন একটা নবী আমরা পেয়েছি যার মায়া, দয়া, মহব্বতগুলো এখন বোঝা যায়। যে মানুষগুলো মক্কা মদিনায় হজ করতে যান, তাইফের ময়দানে গেলে, উহুদের ময়দানে গেলে ওই উহুদ বা তাইফের স্থানীয় মানুষগুলো দু চোখ দিয়ে শুধু জল ফেলে, একটাই কারণ সেটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শগুলো ওরা অনুকরণ করে 100% তারা হৃদয়ে ধারণ করেছেন। কিন্তু কপাল পুরা আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থেকে দিন দিন ক্রমান্বয়ে শুধু দূরে সরে যাচ্ছে। তার মানে এটা উপস্থিতি। 2 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে সদকাতুল ফিতর। তাহলে সদকাতুল ফিতর এই জন্যই বলা হয়েছে যে রোজাদারদের গুনাহ মাফের জন্য এটা ব্যবহার হয়। তার মানে এটা উপস্থিতি। আমাদের ওলামায়ে কেরামরা বিভিন্ন সময় বিভিন্নভাবে এরকম কথা বলে থাকেন যে গরিব, মিসকিন, অসহায় ওনাদের সদকাতুল ফিতর নাই। এখন যার উপর রোজা ফরজ, আসসালামু আলাইকুম, যার উপর রোজা ফরজ, এই মানুষগুলো যেহেতু রোজা থাকে, এত আমরা সবাই যারা রোজা থাকি, রোজা থাকা অবস্থায় ভুল ত্রুটি আমাদের হতেই পারে। মিথ্যা বলি, গীবত করি, হিংসা করি, বিদ্বেষ করি, কানাকুনি করি, একজনের কথা আরেকজনের কানে লাগাই, এরকম আমরা বলি। বা মিথ্যা কথা বলি, কথার ফলে বলে, চায়ের দোকান, বিভিন্ন দোকানপাটে আমরা এরকম বলে থাকি। এরকম যদি বলে থাকি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা আমাদের পাপ হয়, গুনাহ হয়। আর এই সদকাতুল ফিতর দিলে এই পাপগুলো মার্জনা হয়। এই সদকাতুল ফিতরের কারণের জন্য এই পাপগুলো মার্জনা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী ছিলেন যে ঈদের দিন সবাই আনন্দ করবে, কিন্তু এতিম, মিসকিন, অসহায়, গরিব, ফকির এই মানুষগুলো ভালো মন্দ খাবে না, মিষ্টি খাবে না, এটা খাবে না, ওটা খাবে না। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ব্যবস্থা করেছেন যে ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব। এই ঈদ মানে আনন্দটা যেন সবাইকে নিয়ে যেন করতে পারি, শুধু একা একা নয়। প্রতিবেশী, গ্রামবেশী, যে সকল অসহায় মানুষ, দুস্থ মানুষগুলো আছে, এই মানুষদেরকে নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে সবাই মিলেমিশে এই ঈদের আনন্দগুলো ভাগ করার জন্য। এরপরে 3 নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে গোসল করা। এখন আমরা গ্রাম অঞ্চলের মানুষ অধিকাংশই আমাদের মধ্যে একটা সমস্যা সৃষ্টি হয়, যেমন গোসল নিজেরা করা বাদ দিয়ে আমরা আমাদের গাবাদি পশু টশু আছে যেগুলো গরু, ছাগল, এইগুলোকে গোসল করাইতে আমরা হাঁপিয়ে যাই। এমনকি আমি প্রতিনিয়তই দেখতে পাই আমরা ঈদগায় প্রতিবারই যে ঈদের নামাজ শেষ হয়ে গেছে, মানুষ দৌড়ায় আসতেছে। সম্মানিত হাজিরিন, এই ঈদের তাৎপর্য, এই ঈদের নামাজের গুরুত্ব যদি ওই মানুষটি যদি বুঝতো, জীবনে কোনো দিনও সে গরু ছাগলকে গোসল করাইতে যাইতো না। গরু ছাগলকে গোসল করায় খুব সুন্দর করে, নিজের গায়ে গরুর গোবর লেগে থাকলেও সে টের পায় না। সম্মানিত উপস্থিতি, আসলে কথাগুলো এইভাবে বলতে চাই নাই, বলার পিছনে একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে
তাকওয়া অর্জন করার জন্য। আল্লাকুম তাত্তাকুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমরা এই রোজা থেকে কি পেলাম, কি তাকওয়া পেলাম, কি আত্মসাদ্দাত পেলাম। এটা যদি আপনি যদি এই তাকওয়া নিয়ে যদি আপনি যদি চলি ফিরি বাকি 11টি মাস, আমার আপনার জন্য জান্নাতটা হাতছানি দিয়ে রাখবে। আর আপনি যদি এই কাজগুলো থেকে করি, তাহলে নিঃসন্দেহে জেনে নেন, শুনে নেন, এই রোজাগুলো আমার আপনার কোনো উপকার আসবে না। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা দুই শ্রেণীর জন্য। এক শ্রেণীর মানুষের অতীতের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়, আরেক শ্রেণীর মানুষ শুধু না খেয়ে থাকে, উপবাস করে থাকে শুধু এর জন্য। এই জন্য গোসল করব আমরা সুন্নতিভাবে এবং দ্রুত আমরা ঈদগাহে চলে যাব। 4 নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উত্তম পোশাক পরিধান করা। এখন নতুন পোশাকই পরিধান করতে হবে এ নয়, আমার আপনার যে পোশাকগুলো আছে এই পোশাকগুলি পরিপাটি করে সুন্দর করে পরিষ্কার করে আমরা এগুলো পরিধান করব। 5 নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুগন্ধি ব্যবহার করা। আমার ভাইয়েরা, আমরা বিভিন্ন সময় আতর নেই, আমরা হাতের তালুর উপরে নেই বা নাকে নেই বা কানে নেই, দাড়িতে নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে নেন নাই, তিনি হাতের তালুতে নিয়েছেন এবং সিঁধি কাটছে মাথার সিঁধের উপরে নিয়েছেন। হাতের তালুতে নেওয়ার একটাই কারণ যে ঈদের দিন বিভিন্ন মানুষের সঙ্গে মুসাফা করেন, আর মুসাফা করার কারণের জন্য এই সুগন্ধিটা যেন তার গায়ের মধ্যে সরে যায়, হাতে যেন সরিয়ে যায়, একমাত্র এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছেন। কিন্তু কপাল পোড়া, আমরা এই জন্যই বলতেছি কপাল পোড়া, যে আমরা বিভিন্ন দোয়ার অনুষ্ঠানে, মিলাদ বলেন যেটাই বলেন না কেন, এই সব অনুষ্ঠানে গেলে আমরা আগরবাতি দেখতে পাই, গোলাপ জল দেখতে পাই, কিন্তু আতর অনেকে বাড়ি থাকেই না। যেটা দেওয়া সুন্নাত সেইগুলো আমরা করি না। বিভিন্ন হিন্দুদের যে সকল কাজগুলো, আগরবাতি, গোলাপ জল, আমরা এইগুলোই ছিটায় থাকি। আমরা এগুলো থেকে হেফাজত করব নিজেদেরকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুগন্ধি পছন্দ করতেন, আমরা এইগুলো ব্যবহার করবো ইনশাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঈদগাহে যাওয়ার আগে মিষ্টি জাতীয় জিনিস খাওয়া। মিষ্টি জাতীয় জিনিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরকে পছন্দ করতেন, বেজুর সংখ্যায় খেজুর খেতেন। আমরা খেজুর খেতে পারি বা মিষ্টি, সিমাই, পায়েস যাই খাই না কেন, আমরা এটা খেয়ে আমরা ঈদগাহে যাব। এখানে একটা নিয়মিত আর একটা কথা হচ্ছে, সেটা হচ্ছে ঈদুল ফিতরের ক্ষেত্রে এটা, কিন্তু ঈদুল আজহার ক্ষেত্রে না খেয়ে যাওয়া সুন্নাত। ঈদুল আজহার ক্ষেত্রে আপনি ঈদগাহে যাবেন, না খেয়ে যাবেন, ঈদগাহ থেকে আসবেন, এসে পশু কোরবানি দিবেন, সেই পশুর গোশত দিয়ে আপনি খাবেন, এটা হচ্ছে সুন্নাত। সম্মানিত উপস্থিতি, 7 নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক রাস্তা দিয়ে যাওয়া এবং অন্য রাস্তা দিয়ে আসা। এক রাস্তা দিয়ে যাওয়া এবং অন্য রাস্তা দিয়ে আসার কথা এই জন্যই বলা হয়েছে যে এক রাস্তা দিয়ে যাবেন, আপনার সঙ্গে বিভিন্ন মানুষের সঙ্গে দেখা হবে, সাক্ষাৎ হবে, তাদেরকে সালাম বিনিময় করবেন, কুশল বিনিময় করবেন। আবার আর এক রাস্তা দিয়ে আসলে আরও লোকের সঙ্গে বেশ দেখাশোনা হবে। এই যে কারণের জন্য সওয়াবের পাল্লাটা বেশি হবে, বৃদ্ধি পাবে। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এক রাস্তা দিয়ে যাবে আর এক রাস্তা দিয়ে আসা। 8 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঈদগাহে যখন যাবে নারী শিশু সবাইকে নিয়ে যাবে। নারী শিশু সবাইকে নিয়ে যাবে। আমাদের সমাজে এমন প্রচলিত আছে, অনেক মা বোনরা নামাজি আদায় করে না ঈদের, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে, সহিহ হাদিস থেকে এটা পাওয়া যায় যে তোমরা যখন ঈদের নামাজে যাবে তখন নারীদেরকে, ছোট বাচ্চাদেরকেও নিয়ে যাবে। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নারীদের অনেক ক্ষেত্রে মানে সমস্যা থাকে, যেমন মাসিক বা এই ধরনের যদি কিছুও যদি থেকে থাকে, তারপরে ওনাদেরকে নিয়ে যাওয়া লাগবে, কিন্তু ওরা নামাজ আদায় করবে না, ওরা একটা ওয়েটিং রুমে একটা বসে থাকবে, নামাজ শেষে তারা সবার সাথে আনন্দ করবে, কৌশল বিনিময় করবে, এইগুলো করবে। তাদের পর্দার অবশ্যই বিধান থাকা লাগবে, পুরুষদের একটা সাইড, মহিলাদের একটা সাইড। মসজিদে নববীতে যে সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, সেই সময়তে এইভাবে পর্দার মাধ্যমে এই কাজগুলো করা হতো। কিন্তু এখন দিন দিন ক্রমান্বয়ে আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের সমাজের মহিলারা, আমাদের মায়েরা এই নামাজ থেকে বঞ্চিত। এই নামাজ অতি গুরুত্বপূর্ণ একটি নামাজ। এই নামাজে খতিব সাহেব দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে, হাদিস সম্পর্কে অনেক নসিহতমূলক কথা বলেন, যে কথাগুলো আমার মায়েরা, বোনেরা শুনতে পান না। এটা আসলে অতি গুরুত্বপূর্ণ বিষয়। যদি সম্ভব হয় যে এরকম যে পর্দার সাথে তাদেরকে নামাজ পড়ার ব্যবস্থা থাকা দেয়, তাহলে এই ব্যবস্থাটা আমাদেরকে করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মহিলা অলরেডি প্রশ্নই করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো হিজাব নাই, এই ক্ষেত্রে আমি কি করতে পারি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার অন্য কোনো বোনের থেকে ধার নিবে এবং ধার নিয়ে হলেও তুমি ঈদগাহে যাবে। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। 9 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঈদের নামাজ 2 রাকাত। ঈদের নামাজ 2 রাকাত, সূরা আলা ও ওয়াহিয়া এইগুলো তেলাওয়াত করা, অন্য সূরাও পড়তে পারবেন এর পাশাপাশি। তবে এইগুলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে দেখা যায় যে এই দুটা বেশি পাওয়া যায়।
10 নম্বরে খুতবা শোনার কথা। সম্মানিত উপস্থিতি, আমাদের এমন একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছে, আমরা ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে যাই ঠিক আছে, কিন্তু খুতবা শোনার সময় হয়ে গেলে আমরা উঠায় নিয়ে বিভিন্ন দোকানপাটে এই বাসি ওটা কিনে দেওয়াতে ব্যস্ত থাকি, খুতবাগুলো আমাদের শোনাই হয় না। কিন্তু খুতবা শোনা সুন্নাত। 11 নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শুভেচ্ছা বিনিময়, খুতবা শেষে শুভেচ্ছা বিনিময় করা। ওয়ালাইকুম আসসালাম। শুভেচ্ছা বিনিময়, খুতবা শেষে শুভেচ্ছা বিনিময় করা। আমরা হ্যান্ডকাপ করি এবং কোলাকুলি করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া শিখিয়ে দিয়েছেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, এটা বলা, এটা বলে কোলাকুলি করা। অর্থাৎ কি, এর অর্থটা হয় আল্লাহ আমাকে কবুল করুক, আল্লাহ তোমাকে কবুল করুক, সবার থেকে কবুল করুক। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবেই তো দোয়া করতে বলেছেন। আমরা রমজান মাসে কি কবুল করুক, আমরা রমজান মাসে রোজা থেকেছি, আমরা রমজান মাসে তাহাজ্জুদ করেছি, আমরা রমজান মাসে তারাবি পড়েছি, আমরা অনেক নামাজ আদায় করেছি, তাসবিহ পড়েছি, কোরআন তেলাওয়াত করেছি, অনেক কিছু করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই দোয়া করতে বলেছেন যে তোমার এইগুলো ইবাদত বন্দেগী আল্লাহ পাক কবুল করে নিন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দিনী ভাই ও বোনেরা, তেমন এইটুকু বিষয় নিয়ে একটু পড়ছিলাম বা এই বিষয় নিয়ে একটু বললাম। যদি আমার বলার মধ্যে, চলার মধ্যে বা কথা বলার মধ্যে যদি আপনারা কোনো কষ্ট পেয়ে থাকেন বা দুঃখ পেয়ে থাকেন, বা আমি আপনাদের অজান্তে যদি কোনো কিছু বাড়িয়ে যদি কোনো কিছু বলে থাকি, মেহেরবানি করে আমাকে মাফ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।